শহীদ সাদিকা উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান অধ্যায়ে আমরা একটা বিশেষ পাঠ নিয়ে আলোচনা করব। এখানে পাঠ হচ্ছে জলশুদ্ধির পানির প্রয়োজনীয়তা। জলশুদ্ধির পানির প্রয়োজনীয়তা কেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ দেখো, জলশুদ্ধির তোমাদের হাতে দেখাচ্ছি, এটা কলমি শাক। এর নাম কি? এটা হচ্ছে কলমি শাক। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি পুদিপানা, এটার নাম হচ্ছে পুদিপানা। তারপরে আমরা দেখতেছি এখানে হাতে, এটা হচ্ছে কি শ্যাওলা, এগুলো হচ্ছে শ্যাওলা। তারপরে আমরা এই দেখতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কচুরিপানা। কি পানা? এটা কচুরিপানা। তারপরে আরো উপকরণ আমরা দেখবো এখানে। এই উপকরণটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সবাই চিনা জানা, তোমরা সবাই জানো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো কি শাপলা। এগুলো কি শাপলা। এগুলো জলশুদ্ধিতে কেন প্রয়োজন এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের পানির মধ্যে যেমন পুদিপানা, টোপাপানা, শাপলা, কচুরিপানা এবং কলমি শাক, এগুলো কি করে হয়? এগুলো কি পানির মধ্যে জন্মায়। বিশেষ করে কলমি শাক এগুলো কি পানিতে জন্মায় এবং কি স্থল জন্মায়। কলমি শাক পানিতে জন্মায় এবং স্থল জন্মায়, কিন্তু যদিও জন্মায় এগুলো ভালোভাবে কি বেড়ে উঠতে পারে না, পানিতে ভালোভাবে বেড়ে ওঠে। এগুলো পানিতে কেন প্রয়োজন? তারপরে আমাদের এই কচুরিপানা, এই কচুরিপানা যদি আমরা পানিতে ভালোভাবে বংশবিস্তার করতে পারে, যদি আমরা স্থলে রাখি বা মাটিতে চাষাবাদ করি, সেরকম ভাবে কি বংশবিস্তার করতে পারে না। এগুলোর কাজ কি? এগুলো প্রধানত কাজ। তারপরে আমাদের এই এটা হচ্ছে কি শাপলা, এটাও এগুলো কি গুরুত্বপূর্ণ। এগুলো পানির উদ্ভিদ। এগুলো যদি আমরা পানিতে বাঁধে যদি স্থলে আমরা লাগাই, তাহলে এগুলো কি বেড়ে উঠবে না। যদিও বেড়ে ওঠে, পানির অভাবে কিছুদিন কি তারা মারা যাবে। এগুলো পানিতে প্রয়োজনীয়তা কেন? এগুলো পানিতে প্রয়োজনীয়তা কারণ হচ্ছে এই কচুরিপানা নিচে যে এগুলো থাকে, এগুলো কি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। কলমি শাক, কলমি শাকের এই আমাদের মূলগুলো, এগুলোকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপর এখানে আমাদের এটা হচ্ছে শাপলা, শাপলা মূলগুলিকে মাছের খাদ্য হিসেবে বা কীটপতঙ্গে তাদেরকে ব্যবহার করা হয়। এগুলো পানিতে না থাকলে আমাদের উপকার কি হবে? এগুলো পানিতে থাকলে আমাদের কি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কি পানিতে অক্সিজেন তৈরি করবে। কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে। যদি এগুলো পানিতে অক্সিজেন তৈরি না করতে পারে, পানির মধ্যে যেমন মাছ, কীটপতঙ্গ আরো অন্যান্য পানি থাকতে পারে, তারা কি অক্সিজেন অভাবে মারা যাবে। এজন্য আমাদের কি জলশুদ্ধিতে পানির প্রয়োজন কি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বিন্দু, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শ্যাওলা, এটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মাছের কি বিশেষ করে মাগুর, এগুলো খুদিপানা, এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মাছ এগুলো খেয়ে জীবিকা নির্বাহ করে। আমাদের মাছ হচ্ছে বিভিন্ন প্রকার আকর্ষী মাছ আছে বা বিভিন্ন রকমের মাছ চাষাবাদ করা হয়। এই মাছের খাদ্য হিসেবে এগুলোকে আমাদের ব্যবহার করা হয়। পানিতে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে, তাহলে আমাদের পানির মধ্যে অর্থাৎ জলজ মানে কি জলজ মানে পানি, জলজ উদ্ভিদগুলো বসবাস করবে, তাদেরকে জীবিকা কি নির্বাহ করতে তাদের কষ্টকর হয়ে পড়বে। তাদের পরিবেশের সাথে প্রতিষ্ঠা করে বেঁচে থাকতে হুমকির মধ্যে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পাঠ এই পর্যন্ত ছিল, জলশুদ্ধিতে পানির প্রয়োজনীয়তা। সকলকে ধন্যবাদ।